আজ ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেশন চারিদিকে হয়েছে। এন্টায়ার ওয়ার্ল্ডে আজকে সবাই কিন্তু উমেন্স ডে সেলিব্রেট করছে। কিন্তু কি সত্যি একটা পার্টিকুলার ডে কি আমাদের উমেন্স ডের জন্য হয়? আমি বিশ্বাসী নই। আমি মনে করি আমাদের জন্য বা এটা সবারই জন্য, প্রত্যেকটা নারী বলুন বা পুরুষ, সবার জন্য প্রত্যেকটা দিনই আমাদের দিন। তো তবুও একটা স্পেশাল ডে ক্রিয়েট করা হয়। তো এই স্পেশাল ডেটায় আজকে আমি রয়েছি একটা স্পেশাল জায়গায়। অবভিয়াসলি যেমন ব্রেভরি আমি দেখাচ্ছি আপনাদের সামনে, আমিও এই ব্রেভরি দেখানোর জন্য আরও ব্রেভ সোলসের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আজকে রয়েছি আমি ব্রেভ সোল ফাউন্ডেশনে। তো যে ব্রেভ সোল ফাউন্ডেশনে আজকে আমরা রয়েছি, ব্রেভ সোল ফাউন্ডেশনসের যে ফাউন্ডার আমাদের, ব্রেভ সোল ফাউন্ডেশনের যে ব্রেভ লেডি বলবো আজকে, সে আমাদের সঙ্গে রয়েছেন অপরাজিতা গাঙ্গুলি। তো অপরাজিতাদির সাথে আমরা কথা বলে নেব আজকে এই উমেন্স ডেতে। অপরাজিতা দি কি বলতে চান, কি মেসেজ দেবেন আমাদের সবার জন্য, সেটা ওনার কাছ থেকে আমরা জেনে নেব। গুড মর্নিং দিদি, হ্যাপি উমেন্স ডে। I won't say happy. কারণ every day is Women's Day. যে দেশে প্রত্যেক দিন একটা করে হামলা হয়, অ্যাসিড অ্যাটাক হামলা, খবরের কাগজ খুললেই রেপ। গতকালই একটা রেপ হয়েছে পন্ডিচেরিতে। 5টা ইয়াং ছেলে একটা মেয়েকে রেপ করে, সে 9 বছর বয়স। যেখানে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আমাদের সমাজের নারীরা, তো সেখানে হ্যাপি ওমেন্স ডে আমি বলতে পারলাম না। যেদিন নারীরা সম অধিকার পাবে, সব কিছু সমানভাবে পাবে ইন দ্য সোসাইটি, সেদিন বলবো নারী দিবস অ্যান্ড হ্যাপি ওমেন্স ডে, সেদিনকে বলবো। আজকে আমি কখনোই বলতে পারি না, কারণ আমার অনন্ত লড়াই চলে আমার অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারদের নিয়ে, যারা প্রত্যেকটা জায়গাতে তারা স্ট্রাগল করছে, তাদের একটা চাকরি নেই, তারা কম্পিটেন্ট ইনাফ থাকা সত্ত্বেও একটা সরকারি চাকরি পায় না। সরকারি চাকুরে যেহেতু যে আপনি দেখবেন সিভিক পুলিশ, আমার মেয়েরা কিন্তু কোনো অংশে কম নয়, তাদের প্রত্যেকটা পদক্ষেপে স্ট্রাগল করতে হয়। তো সেখানে তো সম অধিকারই নেই আমাদের। আর একটা কথা, পেপার খুললেই আপনি নিশ্চয়ই দেখেন যে মানে ছোট ছোট বাচ্চারা রেপড হচ্ছে, তাদের মার্ডার করে দিচ্ছে। তাহলে আগে মেন্টাল হেলথ ইস্যুগুলো অ্যাড্রেস করা উচিত। বিকজ আমার মনে হয় যে বাচ্চা ছেলেদের খুব মেন্টাল হেলথ ইস্যুস হয়। আজ এই যে রিসেন্ট একটা ঘটনা, যেটা সন্তানকে খুন করে দিল মা, তার কিন্তু মেন্টাল হেলথ ইস্যু হিসেবে কোথাও একটা ভয় কাজ করছিল। বিকজ আমাদের সোসাইটি তো ভীষণ কনজারভেটিভ, আমাদের সোসাইটি ফোর্স করে একটা মানুষকে কোনো ক্রাইম করতে। তো হ্যাপি ওমেন্স ডে সেদিনই বলবো যেদিন আমার সোসাইটিতে পুরো ক্রাইম ফ্রি থাকবে, একটাও অ্যাসিড অ্যাটাক হবে না, একটাও রেপ হবে না, ডোমেস্টিক ভায়োলেন্সটাকে পুরো দমে ভালোভাবে জেনে কাউকে সাজা দেবে। কোনো মেয়ে, নিরাপরাধ মেয়েকে জেলে পাঠানোর আগে 4বার মানে ভেবে তারপরে কোনো কমপ্লেন লজ করবে। আমাদের পুলিশ নিষ্ক্রিয়তা তো আছে, সেটা না হয় নাই বললাম, বাট ইটস নট হ্যাপি ফর মি। এভরি ডে ইজ উমেন্স ডে ফর আস। ওই যে বললাম প্রত্যেক দিনই আমাদের সবারকার দিন। তো আজ যে ব্রেভ লেডি অপরাজিতা গাঙ্গুলির সাথে আমরা যেমন কথা বলছি, আজকে উনি কত মহিলাদের জন্য ইন্সপিরেশন হয়ে উঠেছেন। এই ইন্সপিরেশনটা যে ওদের মধ্যে আমি দেখতে পাচ্ছি, আমি এখানে আসার পর থেকেই সবাই দিদিকে মা বলে ডাকছে বা মায়ের মতন সম্মান করছে। অবভিয়াসলি উনিও সেরকম কাজটা করেছেন। দিদি, হোয়াট মেড ইউ ডু দিস? ওয়াই, হোয়াট ওয়াজ দ্য ওয়ে ইউ বিকেম আ ইন্সপিরেশন ফর দিস গার্লস? No, not for these girls only. Actually, my journey started when I was in the jail. আমি 13 বছর জেলে ছিলাম। অ্যাক্সিডেন্ট হয়েছি অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চ্যাটার্জির থ্রুতে। আমার মেইন সাপোর্ট স্যার অ্যান্ড আমার ভাই সুদীপ্ত গাঙ্গুলি। তখনই ভেবেছিলাম যে মেয়েদের জন্য কিছু করব। হিউম্যান রাইটস ল নেটওয়ার্কে যখন জয়ন্তদা আমাকে একটা ওপেনিংয়ের কথা বলেন, যখন জয়েন করি, প্রথম আমি আসি সঞ্চয়িতা যাদব, ঝুমা সাত্রা, এখানে বসা। ওদের সাথে আমার আলাপ হয়। তারপর তো মনীষা আসেই। মনীষা প্রচণ্ড গুণী মেয়ে, প্রত্যেকেই আমার মেয়েরা খুব গুণী। তখন আমার একটা মনে HRLN যখন বন্ধ হয়ে যায়, তখন আমাদের যে ফাউন্ডার শাহিন মালিক, উনি নিজেও কিন্তু একজন অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার অ্যান্ড ইন্সপিরেশন ফর অল অফ আস। যে উনি থেমে যাননি, ওনার লড়াই থেমে যায়নি, উনি কিছু ভাবেন ফর দ্য অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্স। আমার ওয়ারিয়ার্স বলবো, সার্ভাইভার্স বলবো না, ওয়ারিয়ার্স, আমার যোদ্ধা এরা, এরা আমার মনোবল। তো অবভিয়াসলি এদের ভালোবাসা, এবং ওরা এত সুন্দর কাজ করে।
ওদের পাশে সবাই দাঁড়ায় এবং আমি মা হিসেবেই আছি ওদের সঙ্গে। তো আজকে আমরা সেই গল্প, ওদের সেই বাস্তব গল্পটা আমরা শুনবো। ওরা আজকে এই যে জায়গায় এসছে, মানে ওদের সাথে কি হয়েছে আর কেন আজকে এই জায়গায়, আর ওরা কি চায়, আমরা অবশ্যই ওদের সাথে কথা বলবো। আমি তো আগে চাইবো মনীষা একটু কথা বলবো, মনীষা একদম, খুব ভালো বক্তা। একদম। তো আমরা একটা প্রথম ব্রেভ সোল যার কাছে আসছি, তো ওনার সাথে ওনার গল্প, ওনার কথা আমরা ওনার মুখেই শুনে নেব। তো দিদি বলো, তোমার নামটা বলো। আমি মনীষা। আহ, একজন অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার বলতে হবে, যে পরিচয়টা আমার না চাইতেই হয়ে গেছে। আমরা তো কেউ সার্ভাইভার হয়ে জন্মাইনি বা অ্যাসিড মুখে নিয়ে জন্মাইনি। আমাদের উপরে একটা বীভৎস হামলা ঘটে গেছে, যারা আমরা এখানে বসে রয়েছি প্রত্যেকের সাথেই জঘন্যতম অপরাধ ঘটেছে। তো আজকে সবাই বলছে হ্যাপি ওমেন্স ডে। তো ইটস নট অ্যাবাউট হ্যাপি বিকজ অফ, আর এটা হ্যাপি ওমেন্স ডে ঠিক না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্কিংস ওমেন্স ডে। বিকজ এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস আছে। 1800 শেষ থেকে 1907 সালে মেবি এটা অ্যানাউন্স হয়। নিউ ইয়র্কের মেয়েরা যখন বস্ত্র কারখানার তাদের সমবেতন এবং তাদের যারা তাদের আহ, সময়, এবং আরও যারা আমরা এখনও দেখি কারখানাতে যারা কাজ করে তারা যেভাবে যৌন হেনস্থার শিকার হয়, তো সেই সব নানান কিছু সমস্যা নিয়ে তারা যে লড়াই লড়েছিল তার মান্যতা পেয়েছিল, যার কারণে 8 মার্চ সেটাকে উদযাপন করার দিন। কিন্তু সেই উদযাপনের আজকে আমরা অনেকটা দিন, মানে সেই 1800 শেষ থেকে 1907 পার হয়ে আমরা আজকে 2024-এ দাঁড়িয়ে সেই লড়াই কোথাও না কোথাও বিলুপ্ত। মানে আমরা যারা মেয়েরা, সেই মেয়েদের লড়াই আমাদের কাছে ইন্সপিরেশন হওয়ার পরে আমরা যে লড়াই লড়ছি, আমাদের লড়াইয়ের মান্যতা নেই। সেই আজও কিন্তু কারখানার মেয়েরা তারা যৌনভাবে হেনস্থা হয়, তারা আজও আমাদের সমবেতন দেওয়া হয় না। আজও কিন্তু সেই যারা আমরা যারা বিভিন্ন হামলার শিকার, তাদের অপরাধীদের শাস্তি দেওয়া হয় না। ইন্ডিভিজুয়ালি যেসব মেয়েরা তারা নানান অধিকারের জন্য লড়ে, সেই লড়তে লড়তে তারা নাজেহাল পরিস্থিতি হয়। সুতরাং কোথাও না কোথাও কিন্তু মেয়েরা আমরা পিছিয়ে রয়েছি। সেই লড়াইয়ের উদযাপনের দিনের বদলে আমাদের মনে হয় মনে করিয়ে দেয় আজকের দিন যে কিভাবে মেয়েরা আজকে নিপীড়িত হচ্ছে। তো আমি আজকে যে আমরা যে হ্যাপি ওমেন্স ডে এরকম বলে যে উইশ করার, সেইভাবে একটা মানে কনসেপ্ট তৈরি করা হয়েছে। ওমেন্স ডে মানে শাড়িতে সেল দেওয়া, কোনো জায়গায় কুইজ কুপন খেলা, এবং কোথাও না কোথাও একদিন ওয়াইফকে অ্যাটেনশন দেওয়া যে আজকে তোমার রান্নাটা আমি করে দিই বিকজ অফ ইটস আ ওমেন্স ডে। তো ওমেন্স ডে ঠিক এরকম না। ওমেন্স ডে সেটাই যেটা আমেরিকাতে ঘটে যাওয়া সেই ঘটনা। ওমেন্স ডে সেটাই যারা প্রত্যেক দিন সার্ভাইভাররা লড়াই করে। ওমেন্স ডে সেটাই হবে যেদিন এই হামলা কারোর প্রতি হবে না। সুতরাং যেসব মহিলারা এই লড়াই লড়ছে তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। চাইবো যে এই লড়াই তারা আজকে ঝাঁকিয়ে নেবার দিন। আমরা যারা এখনো ভয় পেয়ে আছি বেরিয়ে আসার দিন। পরের বছর দেখবো আমরা সত্যিই এগিয়ে গেছি। তারপরে আমরা ইন্টারন্যাশনাল ওয়ার্কিংস ওমেন্স ডে এই জন্য বলবো, সেই সব মহিলারা যারা সেই অধিকারটাকে জিতে নিয়েছিল তাদেরকে কুর্নিশ জানানোর দিন। সুতরাং ঠিক, ঠিক। আজকে সত্যিই তো প্রতিবাদ করা দিন। আজকে আমাদের নিজেদের অধিকার পাওয়া দিন। তো আমরা আরেকজন যাবো ব্রেভ সোল। তো আমরা আজকে এই দিদি আপনার নামটা একটু বলুন, আর একটু বলুন কি বলবেন? নমস্কার, আমি সুনিতা দত্ত। আহ, সত্যি কথা বলতে মনীষা যেটা বললো আমিও সেই একমত। আমরা সত্যি এখনো হ্যাপি নই। আমাদের সমাজ থেকে যেদিন মেয়েরা শ্বশুর বাড়ি থেকে নির্যাতিত হয়, বা এই ছোট ছোট মেয়েরা যেভাবে ধর্ষিত হয়, বা আমাদের মতন মেয়েদের যাদের এইভাবে অ্যাসিড অ্যাটাকের শিকার হতে হয়, আমরা সবসময় দাবি করি আমরা আহ, উম, আহ, আমরা সবসময় বলে থাকি যে আমরা আম স্বাধীন ভারতে বাস করছি। আমাদের মেয়েদের ছেলেদের সাথে সাথে সমান অধিকার। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেলে আমরা এই ওমেন্স ডে একটা দিন পালন করে, উদযাপন করে কোনো লাভ নেই। কারণ আমরা সত্যিই এখনো মানে ওমেন্স ডে পালন করার মতন কোথাও কোনো জায়গা আমাদের নেই। মেয়েদের কোনো জায়গা নেই। তো যেদিন এই মেয়েদের প্রতি এই নির্যাতনগুলো বন্ধ হবে সেদিন মনে করব এই ওমেন্স ডেটা পালন করা উচিত। ঠিক। তো আমরা যেমন ব্রেভ সোল ফাউন্ডেশনে এসেছি, অনেক মহিলারা যারা রয়েছেন, ব্রেভ সোলসরা রয়েছেন, তাদের প্রত্যেকের একটা যুদ্ধ। প্রত্যেক দিন তাদের একটা, তারা ওয়ারিয়রই বলবো, তারা যুদ্ধ করে চলেছেন। তো আরও সবার আমরা কথা শুনবো, তাদের মানে কি গল্প, তাদের কষ্টের কথা, তাদের অবশ্যই তাদের কি বলতে চাইছে, তাদের মনের কথা আমরা জানতে চাইবো। দিদি একটু আপনি বলুন। হ্যাঁ, দিদি, বলুন। হ্যাঁ, নমস্কার। আমার নাম ঝুমা সাঁতরা।
আমি একটা অ্যাসিড সার্ভাইভার। অ্যাসিড সার্ভাইভার বলতে হয় নামের সঙ্গে অ্যাসিড সার্ভাইভারের নাম যোগ হয়ে গেছে। কিন্তু আমরা পথ চলতে, চলতে নিহত কারো মুখে না কারো মুখে কিছু এই কথা শুনি, ইস! এই একটা অ্যাসিড সার্ভাইভার। এরম বলে অনেক, অনেক ক্ষেত্রে এরম হয়। কিন্তু আমরা তো আর জন্মাইনি অ্যাসিড সার্ভাইভার হয়ে। আমাদের তো কেউ একজন এরম করে দিয়েছে। তাই আমাদের আজ এরম হয়ে গেছে। কিন্তু হ্যাপি বলা আমাদের এখন উচিত নয়, হ্যাপি বলতেও পারবো না। কিন্তু আমরা কেউ মহিলারা হ্যাপি নেই। আমরা এত মহিলা অ্যাসিড সার্ভাইভার, এই অ্যাসিড বন্ধ হবে, অ্যাসিড সার্ভাইভার বন্ধ হবে, তবে তো এটা হবে, হ্যাপি হব। তারপরে আমি একদিন থানায় গিয়েছিলাম, একটা ৫ বৎসরের শিশু, ৫ বৎসরের শিশু মানে সে এখন কিছুই বোঝে না। তাকে তার উপর হামলা হয়েছে, কি বলে? ধর্ষণ করেছে। এক বাচ্চা, ৫ বছরের বাচ্চা, একটা ভদ্রলোকের বাচ্চা আছে, তার সঙ্গে খেলা করে। সেই বাচ্চার বাবা ওই বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করে। সে বাচ্চাটাকে না দেখলে আমি দেখতে পাই না চোখে, মানে তবুও শুনছি যেটুখানি। এই সব দেশে বন্ধ হবে তবে তো আমরা হ্যাপি হব। হ্যাপি কি করে হব? এই শিশুগুলো কিছুই বোঝে না এখনো। শিশুগুলো ধর্ষণ হচ্ছে। বেশ। তো আমরা সত্যি এখানে এসে অনেকের বিটার এক্সপেরিয়েন্সেস আমি শুনছি। আমি দিশাশক্তি নিউজ থেকে এইটাই চাইবো, আমরা প্রত্যেকে একটা নতুন দিশা খুঁজে পাই। আমরা আরও ব্রেভ সোলসের কাছে যাচ্ছি, আরও জানবো তাদের কথা, তাদের তিক্ত অভিজ্ঞতার কথা, তাদের মনের কথা। তো দিদি আপনি বলুন একটু, আপনার নামটা বলুন। নমস্কার, আমি মমতা সরকার। তো প্রথমে তো সবাই পরিচয় দিল আমি একজন অ্যাসিড সার্ভাইভার, সেহেতু আমাকেও সেই পরিচয়টাই দিতে হবে, আমি একজন অ্যাসিড সার্ভাইভার। আর আজকে হচ্ছে ৮ই মার্চ। তো সারা বিশ্ব জুড়ে পালন হচ্ছে নারী দিবস। আর চারিদিকে হয়তো পোস্ট হচ্ছে, লেখালেখি হচ্ছে এই হ্যাপি উইমেন্স ডে হিসাবে। কিন্তু আদতেও কি আমরা সেই উইমেন্স ডে, হ্যাপি উইমেন্স ডের মতো কি আমরা পালন করতে পারছি? আজ চারিদিকে কিন্তু আমাদের নানান রকমের অত্যাচার শিকার হচ্ছে আমাদের চারপাশে। তো সেই অত্যাচার থেকে এখনও কিন্তু আমরা বেরোতে পারিনি। তাহলে সেখানে আমরা কি করে আমরা এটাকে হ্যাপি উইমেন্স ডে আমরা হিসেবে মেনে নিতে পারবো? তো যেদিন সুনিতা বলল যে আদৌতে কি আমরা মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারি? না, আমরা এখনও কিন্তু সেই স্বাধীনভাবে বাঁচতে পারি না। যতই আমাদেরকে উদাহরণ দেওয়া হোক যে ছেলে-মেয়ে আমরা প্রত্যেকে স্বাধীন, প্রত্যেকে সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু অধিকার দেওয়া হলেও কিন্তু আজও মেয়েদের ওপর থেকে যে অত্যাচারিত হচ্ছে আমাদের নানান জায়গায় নানানভাবে, যেভাবে অ্যাসিড অ্যাটাক থেকে তারপরে হচ্ছে আরও নানান ধরনের যেটা মেয়েদের ওপর হচ্ছে, এটা কিন্তু আদতেও আমরা বন্ধ হয়নি। আর এটা বন্ধ হওয়া থেকে যেদিন বিরতি হবে, হয়তো সেদিনই আমরা ভাববো যে সত্যি আজকে একটা নারী দিবস। আর সেই অপেক্ষায় আমরা আছি। হয়তো একদিন আমরা এটা করতে, করতে হয়তো একদিন সেই পর্যায়ে পৌঁছে যাবে। সেদিন হয়তো আমরা চলে যাব যে হ্যাপি উইমেনস ডে। তো এখানেই আমি শেষ করলাম। বেশ। তো সত্যি সবাই হ্যাপি উমেন্স ডে বলে তো আমরা একে অপরকে বেশ করে দিই। সত্যিই কি আমরা আমরা সত্যিই কি হ্যাপি? আমরা সত্যিই কি ইন্ডিপেন্ডেন্ট হতে পেরেছি? আজকেও কি আমরা এই দেশে সুরক্ষিত আছি? তো আরেকজন দিদির কাছে চলে গেলাম আমরা। দিদি আপনি এবার আপনার নামটা একটু বলুন। নমস্কার, আমি পলি দেবনাথ। আমার ২০১৪ সালে অ্যাসিড অ্যাটাক হয়। আমার একটা চোখ নষ্ট হয়ে যায়। একটা চোখ নষ্ট হয়ে যায়, হাত, পিঠ সবই নষ্ট হয়ে যায়। আর আমি আমরা হ্যাপি নেই, কেউ হ্যাপি নেই। সবাই হ্যাপি থাকতে চায়। কিন্তু এই যে ব্রেভ সোল ফাউন্ডেশন, এই যে দিদির কাছে আসছেন, এখানে আপনারা সবাই আনন্দ হ্যাপি তো সবাইকে আমরা নিয়ে। দিদির এখানে আসি বেডশোলে। দিদি আমাদের পাশে আছে, বেডশোল আছে, আপনারা আছেন। আমাদের এখানে আসলে আমাদের মনটা ভালো হয়ে যায়। বাড়ির কথা অত ইয়ে থাকে না, মন ভালো হয়ে যায়। বেশ। তো শুনছেন তো, সবাই তো শুনছেন। আমরা প্রত্যেকেই চাই আমার একটা বাঁচার রসদ। তো সেইভাবেই এই প্রত্যেক দিদিদের এখানে এই ব্রেভ সোল ফাউন্ডেশনই তাদের একটা আহ, বাঁচার জায়গা। সেখানে তারা মন খুলে বাঁচতে পারে, মন খুলে তাদের মনের কথা বলতে পারে। তেমনি আরেকজন দিদির কাছে আমরা চলে গেলাম। দিদি এবার আপনি আপনার নামটা বলুন। নমস্কার, আমার নাম কাকুলি দাস। আমার 2016-তে অ্যাসিড অ্যাটাক হয়। আমাকে একজন ভালোবাসে না বলেছিলাম তার কারণে। তো আমার এটা হওয়ার পরে আমি বাড়ি থেকে বেরাতাম না। এই যে আজকের এই ওড়না খুলে আছি, এখানে আসার পরেই সবাইকে দেখে। নইলে আমি ওড়না সবসময় জড়িয়েই থাকি। তো এখানে আমি এই যে ৩ মাস আসছি, আমার মানে হাত খরচার টাকা পয়সা যাই লাগে আমার সব বাড়ি থেকে চাইতে হতো। তো এখানে এই বেডশোলে আসার পরে দিদি এখান থেকে কিছু সাহায্য করে। এখান থেকে সাহায্য করার পরে সেই সাহায্যের টাকাটা মানে সেই জিনিসটা বিক্রি করে
আমি সেই কিছু টাকা নিয়ে আমি এখন ধূপকাঠি তুলে বিক্রি করছি। আমি যে এই যে নিজে কিছু করতে পারছি, এটাই আমার কাছে অনেক। আর আমি এটা একদমই পারতাম না। দিদি যদি না আমাকে বারবার মানে বুঝিয়ে বলতো যে এখানে আয় কর, আমাদের এখানে সব কজন মেয়েদেরকে দেখে আমি এটা শিখেছি যে আমি কিছু ইনকাম করতে পারছি। আর সেটা থেকে আমার ছেলে মেয়েদেরকে পড়াশোনার খরচাটা আমি কিছুটা আমি দিতে পারছি, এটাই। বেশ। তো আমরা তো শুনছি এদের এই দিদিদের সব বেটার এক্সপিরিয়েন্সেস, যেটা শুনে সত্যি আমিও এটাই বলবো, আমরা সত্যিই তো মানে প্রত্যেক দিন যে কোনোভাবেই ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি সব দিক থেকে আমরাও টর্চার্ড, কিন্তু আমরা ওই যে একটা আর্টিফিশিয়াল হাসি নিয়ে আমাদের কিন্তু এই সমাজে বেরোতেই হবে। তো এইভাবেই আরও কিছু কথা আমরা শুনবো। তো দিদি আপনার নাম বলুন। আমার নাম পিয়ালি দত্ত। আমার এই ঘটনাটা ঘটেছে 2005 সালে। এখন অনেক কিছু সরকার থেকে হেল্প করছে, যেটা আমরা ঠিকঠাক করে পাচ্ছি না এখনো। অনেক, যেরকম দিদি আমাদের বলেছে, অনেক অধিকার আমাদের এখনো পাওয়ার যোগ্য আমরা, যেরকম সেই হিসাবে আমরা সেরকম। আমার যখন হয়েছিল তখন এত ফেসিলিটি ছিল না। এখানে মনীষাও কিছু কথা বলেছে, অনেকে বলেছে, সেই হিসাবে আমারও একই মত। আর এই ওমেন্স ডে অনুযায়ী আজকের দিনটা পালন হচ্ছে। আমরা চাই এরকমভাবেই আমরা একসাথে থেকে এই দিদির এখান থেকেই ব্রেভ সোল আমাদের পাশে থাকুক, আপনারাও থাকবেন, এইভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি। একদমই তাই, সত্যি আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি। তো আবার একজন দিদির কাছে চলে আসলাম। দিদি এবার তুমি তোমার। নমস্কার, আমার নাম মনিকা মণ্ডল। আমার উপর অ্যাসিড মারে 2016-তে। যেহেতু চুরি করেছে বলেছি বলে অ্যাসিডটা মারে। এর ফলে আমার বাচ্চাটাও মারা যায়। আমি দিদির কাছে আসি, এই চ্যানেল থেকে আমি দিদির কাছে আসি। 2016 থেকেই আমি আসছি। তারপরে আমি আমি এই ঘুরে দাঁড়িয়েছি অপরাজিতাদির জন্যে। আমি এখন বিজনেস করি। ব্যাস। ঠিক আছে, তো আমরা দেখছি যে এই ব্রেভ সোলস ফাউন্ডেশনে অপরাজিতা দি কিভাবে সবাইকার ইন্সপিরেশন হয়ে সবাইকে যে যার মতন করে দাঁড় করাতে শিখিয়েছে। হ্যাঁ, আবার একজন দিদির কাছে চলে গেলাম আমরা। দিদি বলো। নমস্কার, আমার নাম শাম্মী। আমি ছোটোবেলায় এই ঘটনাটা আমার সঙ্গে হয়। আমি একটাই কথা আজকের দিন বলতে পারবো কি, কষ্ট আমার বুকের পাঁজর, বুকেই মনে রাখি। অসহায় মন নিয়ে সবের মাঝে হাসি। সুখ আমার চোখের কাঁটা, থাকে আমার চেয়ে দূরে। তাই নিয়ে একা একা নীরবে আমি কাঁদি। নারী মানে হচ্ছে শক্তি, কিন্তু অতটা শক্ত আমরা নেই। আমাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, হয়তো অ্যাক্সিডেন্ট, হয়তো অ্যাটাক, কিন্তু এই নিয়ে আমরা চলে যাচ্ছি। আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমি, ব্রেভ সোল ফাউন্ডেশন নামে। মানে থ্যাঙ্কস টু শাহিন ম্যাম, থ্যাঙ্কস টু অপরাজিতা দি। তাই জন্যে একটু আমরা এখানে এসে খুব খুশি হই। তারপরে বাড়িতে যখন আবার যাই, যখন আমরা আয়না দেখি, তখনই আমাদের মনে হয়, মানে মেয়ে মানে তো সাজ, মেয়ে মানে সুন্দর দেখানো। কিন্তু সেটা আমরা মানে চাই, আমরা নিজেকে ভালোবাসি, কিন্তু যখন লোকের মাঝে যাই, যখন লোকেরা আমাদের দেখে, ফার্স্ট ইমপ্রেশন ইজ এ লাস্ট ইমপ্রেশন। সবাই এটা বোঝে না কি ওই কষ্টটা নিয়ে ওরা কিভাবে দিন কাটাচ্ছে। জীবন মানে কতটা দিন আমরা মানে থাকবো পৃথিবীতে, কেউ বলতে পারে না। কিন্তু তাই নিয়ে আমরা চলছি। আপনাদের বলতে চাই কি, উমেন্স ডে মানে একদিন উমেন্স ডে নয়, ঠিক আছে? প্রত্যেক দিন উমেন্স ডে। 1947 সালে দেশ তো স্বাধীন হয়ে গেছে, কিন্তু এখনো উমেন্সরা স্বাধীন নয়। ঠিকই বলেছেন, এখনো ওমেন্সরা স্বাধীন নয়, তবুও আমাদেরকে দেখাতে হবে আমরা স্বাধীন। আমরা তো বলি আমরা স্বাধীন, আর এই স্বাধীনতার পেছনে অনেক রকম আমাদের ব্যাক সাপোর্ট রয়েছে। ঠিক তেমনই এই ব্রেভ সোর্সের পেছনে যে ব্যাক সাপোর্ট রয়েছে, আবারও ওনার কাছে চলে গেলাম, অপরাজিতাদির কাছে চলে গেলাম। অপরাজিতাদির সঙ্গে একটু কথা না বললেই নয়। দিদি, এই যে তোমার এত বছর একটা ফলস কেসে জড়িয়ে থাকা, এই জেলে থাকা, এই বিষয়টা একটু যদি সবাইকে জানাও। আমার হাজবেন্ড হঠাৎ নিখোঁজ হয়েছে 26শে মে 2000 সালে। আমাকে কিন্তু কোনো মিডিয়ার সামনে দাঁড়ই করায়নি। মানে ওখানে যে কেস হচ্ছে আমি নিজেও বুঝিনি। প্রথম বুঝেছিলাম যেদিনকে আমাকে কুণালের অফিসে পাঠায় মেটাল স্ক্র্যাপ ট্রেড কর্পোরেশন, যে স্যালারিটা নিয়ে এসো। তখন
ওখানকার ম্যানেজার বুদ্ধদেব মৈত্র, নামটা বললাম। উনি আমায় বলেন যে, "কি নিতে এসছো তুমি?" আমি বলছি যে, "কুণালের মা এরম পাঠিয়েছে স্যালারিটা নেওয়ার জন্যে।" বলছে, "কুণাল তো নিখোঁজ, কুণাল তো মারা যায়নি। এইটা কিন্তু বিরাট আকার একটা নেবে" এবং সত্যিই তাই হলো। যখন কেসটা হয় তখন কিন্তু এই কথাটা ওঠে। তো মানে আই এম ব্লেসড। ভগবান কিন্তু সব রাস্তা বন্ধ করেন না। আমার ভাই এবং অ্যাডভোকেট জয়ন্তনারায়ণ চ্যাটার্জির সাপোর্ট ছাড়া আমি বেরোতেও পারতাম না। ওখানে এরকম প্রচুর ফলস কেস আছে, যাদের স্যার আবার রিলিজ করিয়েছেন নিখরচায়। একটা পয়সাও নেননি। আর আমার ইন্সপিরেশন কিন্তু আমার এই যোদ্ধারা। কারণ ওরা প্রতিনিয়ত বাঁচছে, প্রতিনিয়ত মরছে। আমিও ভেতরে, ভেতরে একেকটা সময় খুব কষ্ট হয়। কিন্তু আবার আমি ভাবি যে আমার মনোবল ভেঙে গেলেই এতগুলো মেয়ে তাদের মনোবল ভেঙে যাবে। আর সবথেকে বড় জিনিস এখানে, যেখানে যে কয়েকজন আছে তাদের স্বামীদের সাপোর্ট, মানে ঝুমা, সুনিতা, মমতা, মনিকা, তারপরে হচ্ছে গিয়ে আম শাহানারা। আমার শাহানারার কথাটা একটু বলতে ইচ্ছে করে। শাহানারার হাসবেন্ড আমি জানতাম না। মানে ওর উপর রাগও করেছিলাম। "এই তুই বিয়ে করলি কেন রে?" এটাই বলেছিলাম আমি। বাড়ি থেকে জোর করে বিয়েটা দিয়েছিল। কিন্তু এত ভালো হাসবেন্ড আমার এত ভালো লেগেছে। বলছে যে, "10টা টাকাও যদি রোজগার করি, 9টা টাকা হচ্ছে গিয়ে সংসারে দাও, 1টা টাকাও না খেয়ে দাও। ওকে মানে উনি খাবেন।" এই মনোবলটা আর এই মনোভাবটা, মানে আমি স্যালুট করছি শাহানারের হাসবেন্ডকে। মানে এত ভালো লেগেছে। আজকে ঝুমা অন্য কেউ ওকে ভিজুয়ালি চ্যালেঞ্জ করে দিল। ও তো এইটা নিয়ে জন্মায়নি যে ও ডিসেবলড বা ও মানে ডিসেবিলিটির তকমা লেগে গেল। আজকে ওর হাসবেন্ড নিজের হাজার প্রতিকূলতা, হাজার শরীর খারাপ থাকলেও আমি একটা ফোন করলে সাথে, সাথে বলে, "দিদি নিয়ে যাব।" তো সত্যি মানে দে আর ব্লেসড ওরম হাসবেন্ড পেয়েছে এবং আমি ব্লেসড আমি এতগুলো সুন্দর, সুন্দর ভাইদের পেয়েছি। এত ভালো মনোভাব। সুনিতার হাসবেন্ডই কিন্তু ডিসেবল। দুজনে রীতিমতন স্ট্রাইভ করে একটা ফুড জয়েন্ট করেছে। সাহায্য কে করছে তার দরকার নেই, কিন্তু পাশে তো দাঁড়িয়েছে। পিয়ালির হাসবেন্ডের একটা শিরদাঁড়াতে সমস্যা আছে, কিন্তু তবু পিয়ালির হাত ছাড়েনি, পিয়ালির সাথে আছে। মমতার হাসবেন্ড কিন্তু খুব অসুস্থ। কাজের তাড়নায়, যেহেতু এখানে কোনো কাজ নেই, ছোট বাচ্চা এবং ওয়াইফকে রেখে দিয়ে চলে গেছে বম্বেতে। তো এই সাপোর্টগুলো কজন পায়? ব্রেভ সোলস তো আছেই, কিন্তু মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফ্যামিলি সাপোর্টটা কিন্তু খুব জরুরি। আমি যে ফ্যামিলি সাপোর্টটা পেয়েছিলাম, আমার ভাই, মা, বাবা তো মারাই গেলেন, মানে খুব দুঃখ নিয়ে মারা গেছেন। রোজ খবরের কাগজ উল্টে যেই দেখতো যে কেউ বেকসুর খালাস হয়েছে, তখনই বলতেন আমার মাথার ভেতরে ওমেন্স ডে বলে আমার কাছে কিচ্ছু নেই। ওমেন্স ডে, নারী স্বাধীনতা কি সবাই তো চায়। এভরি ডে ইজ ওমেন্স ডে। সরি, আমি খুব ইমোশনাল হয়ে গেলাম। দেখছেন তো এখানে সত্যি সবাই, এই যে সবার কথা শুনছি, সবার আরেকটা যে কথা, আমার বাবা, আজকে আমার মার বার্থডে। তো মা ইজ 93। মা ইজ মাই পিলার অফ স্ট্রেংথ। বাবা যখন মারা যায় মা কিন্তু আমায় বলতে দেয়নি, এবং আমি জানতামও না। আমি 2006 17th of May আমি জানতে পেরেছি, অথচ বাবা চলে গেছেন 2005 22nd of April। আমি একজন ওয়ার্ডেনকে গিয়ে বলছি যে আমার বাবা ভালো আছে তো? বলছে, মুন্নি বলতো। বলছে, "মুন্নি তুই জানিস না বলে এতটুকুন।" তখন পাশের ইনমেটরা বলছে, "এই তুমি শুতে এসো তো, তুমি বড্ড বেশি ইয়ে করছো।" তখন আমি বললাম যে, "কেন?" তার বলছে, "না আজকে আমাকে বলতে হবে কি হয়েছে।" যেদিন শুনেছি যে বাবা আর নেই, আমি কিন্তু খুব অভিমান করেছিলাম। আমার বাবাকে দেখেছি কোর্টে একটা করে থামস আপের বটল, যেহেতু আমি থামস আপ খেতে খুব ভালোবাসি, আর একটা করে মঞ্জিনিসের প্যাকেট নিয়ে প্রত্যেকটা প্রিজন ভ্যানে খুঁজতেন যে আমি কোনটাতে আছি। সেই বাবা কিন্তু আজকে নেই। সেই বাবা কিন্তু আজকে আমায় দেখতেও উপর থেকে পাচ্ছেন।
যে এতগুলো মেয়ের সাথে আমি দাঁড়িয়েছি, কিন্তু এই যে দাঁড়ানোটা, এটা সম্পূর্ণ ক্রেডিট যায় আমার ভাই সুদীপ্ত গাঙ্গুলি, যে এখান থেকে চলেই গেল। যে আমরা তো খুব মিডিওকার ফ্যামিলি, যার জন্য কুণালের মা কোনোদিন পছন্দ করেনি, কারণ আমার গাড়ি বাড়ি ছিল না। তো ভাই সেটা প্রুভ করে দিল, ভাই বিদেশে চলে গেল নিজের চেষ্টাতে। ভাইয়ের লাইফটা আমিই হয়তো স্পয়েল করেছি এত বড় ইনসিডেন্টের পরে। আর বাবাকে তো দেখতেই পেলাম না। কিন্তু সত্যি আজকে বলছি যে ব্রেভ সোলসে দাঁড়িয়ে যে আমার যোদ্ধারা কিন্তু সত্যিকারের যোদ্ধা, আমার মেয়েরা কিন্তু ভীষণ ভালো। হয়তো বকাঝোকা করি কিছু টাইমে, কিন্তু আমার মেয়েরা ভীষণ ভীষণ ভালো। সবাই ওদের পাশে থাকবেন, ওদের সাপোর্ট চাই, সিম্প্যাথি চাই না, এমপ্যাথি চাই। সত্যি তাই, আমাদের কারো সিম্পেথি চাই না, আমরা কিন্তু এমপ্যাথিতেই ভরসা করি। আমরা তো শুনলাম, আমরা এত সব সত্যিরা যোদ্ধা, আমরা সবাই যোদ্ধা, প্রত্যেক দিন আমরা লড়াই করে চলছি। আর আমাদের সাপোর্ট ওই একমাত্র আমাদের বাবা মারাই থাকে। একবার বাবা মাদের কাছ থেকে যখন বেরিয়ে গেছি, আমাদের নিজেদের জীবনের লড়াইটা আমাদের প্রত্যেক দিন নিজেদেরকে লড়তে হয়। পাশে কেউ থাকে না, তবে ভগবান তো আছেন। ভগবান রূপ মানুষের মধ্যে থেকেই আসে। এই মানুষ যেমন আজই অপরাজিতা দি এতজনের মা হয়েছেন, আজ উনি ওনার মা বাবাকে মিস করেন, কিন্তু উনি যে ভাবেন আজকে এত মেয়েদের মা হয়ে দাঁড়িয়েছেন, এত মেয়েদের সাপোর্ট করছেন, এত মেয়েদের ইন্সপিরেশন হয়ে দাঁড়িয়েছেন, এ থেকে বড় পুণ্য আর কিছু হয় না। থ্যাঙ্কস টু অপরাজিতা দি, হ্যাটস অফ টু ইউ। তোমার এই লড়াইটা তুমি যেন সত্যি এইভাবে লড়িয়ে গিয়ে সবার জন্য, এই যে ওদের রাইটস পাওয়া, ওদের অধিকার পাওয়াতে তুমি যেভাবে হেল্প করছো, এইভাবেই করে যাও। তুমি তোমার কর্তব্য করে যাও। প্রত্যেক দিন তো আমরা জন্মান্তর থেকে নারী কিন্তু স্যাক্রিফাইস করে এসছে। সে দ্রৌপদী বলুন বা সীতা বলুন, আজও কিন্তু সেই স্যাক্রিফাইসের জায়গাতেই রয়েছে। কিন্তু তবুও বলবো, আমরা নারী, আমরাই কিন্তু সব পারি, আমাদের ছাড়া জগৎ কিন্তু চলবে না। তাই আপনাদের সবাইকে বলবো, হ্যাপি থাকুন, হ্যাপি হতেই হবে। যতই সবাই আমাদের লেগ পুল করবে, আমাদের ভাঙার চেষ্টা করবে, বাট উই হ্যাভ টু শো দ্যাট উই আর অলওয়েজ হ্যাপি, বিকজ উই হ্যাভ দ্যাট ইনার ট্যালেন্ট, উই হ্যাভ দ্যাট ব্রেভারি ইন আস, which only girls, only ladies, only women can show up. তো আবারও বলছি, stay blessed, stay happy.